ওয়েলকাম টু আরজে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি, থাকবো ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা। তো চলুন শুরু করা যাক। ঘটনাটা ঘটে আমার মামার সঙ্গে। তার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। আমার বয়স তখন ২০ বছর। বড় বোন অন্তঃসত্ত্বা হওয়ায় আমাদের বাড়িতে ছিল। হঠাৎ একদিন রাতে আমার বোনের ব্যথা শুরু হয়। আমার মা ঠিক করলেন যে ভোরের আলো ফুটলে আমার খালাকে আনতে যাব পাশের গ্রাম থেকে। বলে রাখা ভালো, আমাদের বাড়ি ছিল রাজবাড়ি এলাকায়, আর আমার খালার বাড়ি ছিল বাগমারা এলাকায়। সেদিন চাঁদের আলো বেশি থাকার কারণে আর অতিরিক্ত চিন্তার কারণে মা ভেবেছিলেন হয়তো ভোরের আজান দিয়ে দিয়েছে। আমি আর আমার ছোট ভাই ফয়সাল, ছদ্মনাম, বেরিয়ে পড়লাম। বলে রাখা ভালো, ফয়সালের বয়স ছিল 11 বছর। আমরা রাস্তা পেরিয়ে যখন বিলের মধ্যে একটা রাস্তা ধরলাম, তখন কেমন একটা অনুভব করতে লাগলাম। চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো, আর কেমন একটা আষ্টে গন্ধ পেতে লাগলাম। বলে রাখা ভালো, আমি ছিলাম বরাবরই সাহসী আর মাদ্রাসার ছাত্র। হঠাৎ দেখতে পেলাম কিছুটা দূরে রাস্তার মাঝখানে কতগুলো বাচ্চা মারামারি করছে। তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক কালো। বয়স 4-5 বছর হবে, এবং তাদের গা থেকে আসছিল সেই আষ্টে গন্ধ। ভয়ে আমার পা যেন জমে গেছে। তবু সেসব পাত্তা না দিয়ে ভাইয়ের হাতটা শক্ত করে ধরে অন্য রাস্তা দিয়ে এগোতে লাগলাম। রাস্তাটার একপাশে ছিল ধানক্ষেত, আর একপাশে ছিল বাঁশবাগান, আর তার একটু সামনেই ছিল বড় খাল। হঠাৎ বাঁশঝাড়ের ওইখানে আসতেই কোনো বাতাস ছাড়াই একটা বাঁশ মরমর করে আমাদের সামনে পড়ল। ভয়ে আমার পা যেন চলছিল না, কিন্তু আমার ভয়টা ফয়সালকে বুঝতে দিচ্ছিলাম না। আমি বিপদ বুঝতে পেরে বাঁশটার উপর দিয়ে না গিয়ে পাশ কাটিয়ে গেলাম। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবার মরমর করে বাঁশটা উপরে উঠে গেল। আমি মনে মনে দোয়া পড়ছিলাম। তখন ফয়সাল বলল, ভাই, কেউ আমার হাত টেনে ধরছে। আমি তাকিয়ে দেখলাম সেই কালো বাচ্চাগুলো। বলে রাখা ভালো, ওদের কারো শরীরে পোশাক ছিল না। আমি কোনো মতো ওর হাত টেনে যেতে লাগলাম, কিন্তু ওরা ছিল 5 জন। আমি ওদের সঙ্গে পেরে উঠছিলাম না। আমি আমার ভাইকে কাঁধে তুলে নিলাম, বললাম, আমাকে শক্ত করে ধরে রাখ। ওরা আমার কাঁধ থেকে টেনে নামিয়ে ফেলল। ওদের আমি ধরতে পারছিলাম না, কারণ ওদের শরীর ছিল তেলের মতো পিচ্ছিল। বুঝতে পারলাম ওরা আমাদের খালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরা আমাদের না নিতে পেরে থাপ্পড়, কিল, নখের আঁচড় দিতে লাগলো। আমিও নিজের সাধ্যমতো চেষ্টা করছিলাম বাঁচতে। একটা সময় মনে হলো হয়তো আজ আমাদের শেষ দিন। আল্লাহ তাআলার রহমতে আর আমাদের কপাল ভালো থাকায় তখনই ভোরের আজানের শব্দ কানে এলো, আর ওরা হঠাৎই বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। আমি কোনো মতো ফয়সালের হাত ধরে দৌড়াতে লাগলাম, যদিও আমাদের শরীরে ছিল অনেক ব্যথা। একটা সময় আমরা খালার বাড়ির সামনে এসে জোরে ডাক দিলাম। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমাদের পুরো শরীর ছিল কাদা দিয়ে ভরা, আর শরীরের পোশাক দেখে মনে হচ্ছিল কেউ কাঁচি দিয়ে কেটেছে। আমার খালা সব শোনার পর আমাদের দুজনকে গোসল করিয়ে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করালেন। আল্লাহর রহমতে তারপর আর কোনো সমস্যা হয়নি। তবে তারপর থেকে ভোরের আজান না দেওয়া পর্যন্ত আমি বাইরে বের হতাম না। এখন আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। ঘটনা নম্বর 2। আমাদের মসজিদে নতুন একজন ইমাম এসেছে। নাম আবু মুসা। যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে ধারণা সকলের। কারণ হচ্ছে বর্তমান সময়ে জুয়ার খেলার অর্থনৈতিক উৎস হিসেবে মসজিদের দানবাক্স, ফ্যান, লাইট চুরি হচ্ছে খুব। আর মসজিদ পাহারার দায়িত্ব ইমামের কাঁধে পড়ছে। রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে। কোনো এক আকস্মিক কারণে ইমাম বেশি দিন থাকছে না। কোনো কারণ ছাড়া চাকরি ছেড়ে দিচ্ছে। অনেকের ধারণা মসজিদে রাতে জিনদের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে। আমি অবশ্য এমন কিছু ভাবছি না। জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দেবে? জিন আছে, তবে তারা দেখা দেয় না। কিন্তু এবারের ঘটনা ভিন্ন। মুসা হুজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গেছে, এবং তিনি 2 মাসের মতো হয়ে গেছে মসজিদে রাতে থাকেন। জিন দেখার মতো কোনো ঘটনা জানা যায়নি। লোকমুখে শোনা কথা, হুজুরের নাকি অনেক সাহস। অনেক মুরব্বী মানুষ তো এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে। কেউ কেউ বলে মুসা হুজুর জিন বশ করতে পারে, জিনদের সাথে কথাও বলতে পারে, ইত্যাদি ইত্যাদি কথা গ্রামে রটে গেছে। আমার কৌতূহল জাগল, যেভাবে হোক হুজুরের সাথে খাতির জমাতেই হবে।
ভেতরের খবর জানতে হবে। তার আগে বলে রাখি, আমি এই শুক্রবার, তারপরের শুক্রবার জুম্মার নামাজ পড়ি। ওয়াক্তের নামাজ পড়া হয় না, পড়তে চাই, এখন না তখন করে পড়া হয় না। এজন্য হুজুর আমাকে চেনে না সেভাবে। তো রমজান মাস আসায় আমি রোজা রাখছি, নামাজে যাওয়া হচ্ছে 5 ওয়াক্ত। বেশিরভাগ সময় মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে পরিচয় ভালোই জমে উঠছে। তার সাথে পরিচয় হওয়ায় বুঝলাম তিনি অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান। জ্ঞানী বলছি কেন সেটার ব্যাখ্যা করছি। আমি তাকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করলাম, হুজুর, আল্লাহ তো আমাদের মানুষদের অলৌকিক কিছু দেখায় না, তাই না? এই যেমন ধরেন, আমরা ছোট থেকে বড় হই, কোনো দিন কি আমরা দেখেছি আমাদের হাত পা হঠাৎ চোখের সামনে 2 ইঞ্চি লম্বা হয়েছে? হয়নি। কিন্তু আবার গাছের পাতা হয়, ফুল হয়, ফল হয়, বড় হয় আমাদের সামনে, কিন্তু হঠাৎ করে বড় হয় না। আবার ধরেন, আমাদের কোরআনে কিন্তু লেখা আছে জিন এবং মানুষের বিচার হবে। তার মানে জিন আছে, আমরা দেখতে পাই না তো। কেউ কেউ বলে তারা নাকি ভূত দেখেছে। ভূত বলে কি কিছু আছে হুজুর? আপনি বলেন। আমি মোটামুটি প্রশ্ন করে হুজুরকে জালে ফেলার চেষ্টা করলাম। পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হলাম। হুজুর মুচকি হেসে বললেন, তুমি পড়াশোনা কি নিয়ে করো? আমি কিছুটা অবাক হয়ে মনে মনে বললাম, কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি। তারপর নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম, রাজনীতি নিয়ে পড়ি, অনার্স প্রথম বর্ষে। হুজুর বললেন, তাহলে তোমাকে যুক্তি দিয়ে বোঝাই। আমরা সবাই মানুষ, সবাই কি আল্লাহর ইবাদত করি? আমি বললাম, না, অনেকে আছে নাস্তিক, আবার অনেকে মূর্তি পূজা করে, কেউ খ্রিস্টান, আরও অনেক ধর্ম বেছে নিয়েছে। এই একই মানুষ। হুজুর আশানুরূপ উত্তর পেয়ে আরও বেশি আগ্রহ নিয়ে কথা বলতে লাগলেন। এবার বলো তো, মানুষ কি সবাই ভালো? আমি এবার আরও গুছিয়ে প্রস্তুতি নিয়ে উত্তর দিলাম, না, সবাই ভালো না। ভালো মানুষের সংখ্যা খুবই কম, খারাপ মানুষ বেশি। সুদখোর, ঘুষখোর, ধান্দাবাজ, চোর। মানুষ মানুষের ভালো দেখতে পারে না, সবসময় ক্ষতি করার চেষ্টা করতে থাকে। মসজিদ থেকে পর্যন্ত চুরি করছে, এমন পর্যায়ে চলে গেছে, এমনকি মসজিদের জুতাও চুরি করে। হুজুর বললেন, জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। ভালো জিন আমাদের মতো ইবাদত করে। তাদের সময় রাত 12টা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত। তারা মসজিদে এসে নামাজ পড়ে, অনেকে সেটা দেখেছে, শুনে দেখো তুমি। আর খারাপ জিন, তারা সুযোগ পেলে মানুষের সামনে দেখা দেয়, বিভিন্ন বেশে ভয় দেখানোর চেষ্টা করে। তাদেরকে আমরা ভূত বলি, পেতনি বলি। এবার কি তুমি তোমার উত্তর পেয়েছো? জি হুজুর, তবে আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে, না করলে মনের মধ্যে খচখচানিটা থেকে যাবে। তোমার প্রশ্ন কি? আপনি মসজিদে কখনো জিনদের নামাজ পড়া দেখেছেন? প্রায়ই দেখি, নামাজে দাঁড়ানো অবস্থায়ও দেখেছি। হুজুর, আপনার ভয় করে না? আমি হলে তো ভয়ে মরে যেতাম। আমল করি, সবসময় পাক থাকার চেষ্টা করি। শেষ যখন দেখেছি, দেখামাত্র চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়েছে। চোখ খুলে দেখি কিছু নেই, অজু করে আবার ঘুমিয়ে পড়েছি। তারপর থেকে আমি কেমন যেন হুজুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এসে গেছে। তিনি যে বুদ্ধিমান আর জ্ঞানী, বুঝতে সময় লাগলো না আমার। এভাবে আরও কিছুদিন গেল। হুজুরের সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছি। তিনি তার সব কথা আমাকে বলতে পারে, এতটা আশ্বাস আমি তাকে দিতে পারছি। রোজা সেদিন 27টা খতম, তারাবির নামাজ শেষ। হুজুর ছুটিতে বাড়ি যাবে, তার দেশের বাড়ি গোপালগঞ্জ। চলে যাবে আর ঈদের পর আসবে। আমার খারাপ লাগছে। এই কয়দিনে ভালো সম্পর্ক হয়ে গেছে, মনে মনে খারাপ লাগছে। এ কথা সে কথা বলতে বলতে আমি বললাম, হুজুর, আপনি তো অনেক সাহসী। আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোন দিন বলেন তো? এটা বলার পর হুজুর কিছুটা ভড়কে গেল। তিনি বলবেন না এমন, আর আমি শুনবো যেভাবে হোক। তারপর বললেন, একটা বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা, বেওয়ারিশ লাশের গল্প। শান্তির ধর্ম ইসলামে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু শান্তিপূর্ণ উপায় হয়। কোনো শিশু পৃথিবীতে আসলে তার কানে আজান ও আকামাত দিয়ে শুরু হয় তার নিয়ম শৃঙ্খলার জীবন। আকিকা করে নাম রাখা হয়, সুন্নাতে খাতনা, 7 বছর থেকে তার উপর নামাজ ফরজ হয়, 12 বছরের রোজা ফরজ হয় তার উপর। এরপর হজ, জাকাত আর অনেক কিছু। মৃত্যুতে সবকিছু শেষ না, মৃত্যুর পরেও কিছু নিয়মকানুন আছে। মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়া রাখা হয়, পাশে থাকে আগরবাতির ঘ্রাণ, গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়। তারপর শেষ গোসল দেওয়া হয়,
কাফনের কাপড় পরিয়ে রাখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা হয় সেটা হলো জানাজা পড়ানো, তারপর দাফন করা হয়। এসবের ব্যতিক্রম করে যদি মানুষকে পশু পাখির মতো গর্ত খুঁড়ে পুঁতে রাখা হয়, তবে এর পরিণাম কেমন হয় ভেবে দেখেছো? তুমি কখনো মানুষকে পুঁতে রাখতে দেখেছো? না, দেখিনি আমি। হুজুর, হঠাৎ এই কথা বললেন কেন? আমি মানুষ পুঁতে রেখেছিলাম, সে ঘটনা আজ তোমাকে বলবো। আমি লক্ষ্য করলাম সাহসী হুজুরের চোখে বারবার পলক পড়ছে, বোঝা যাচ্ছে তিনি প্রচণ্ড ভয় পাচ্ছে। সালটা 2012-র মাঝামাঝি, বর্ষাকাল যাবে যাবে করে যাচ্ছে না এমন সময় ঘটনা। গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কবরস্থান তৈরি করা হয়েছে। আগের গণকবরে জায়গা সংকুলন হওয়ায় নতুনটা তৈরি। কবরস্থানটা শহর থেকে দূরে জনশূন্য স্থানে সরকারি খাসমহল জায়গার উপর তৈরি করা হয়। সেখানে কবরস্থানের পাশেই একটা পাঞ্জাখানা মসজিদ তৈরি করা হয়, যেখানে যখন মানুষ থাকে জামাতের ব্যবস্থা করা হয়। বাকি সময় হয় না বলতে গেলে। যখন কাউকে দাফন করা হয় তখন নামাজ হয়। আমার বয়স তখন 24 বছর, নতুন বিয়ে করেছি, একটা চাকরির খুবই দরকার, তাই রাজি হয়ে গেলাম। বেতন ঠিক হলো 7,000 টাকা। তখন 7,000 টাকা অনেক টাকা। আমার উপর দায়িত্ব আসলো আজান দেওয়ার, নামাজ পড়ানোর এবং রাতে মসজিদে থেকে কবরস্থানে পাহারা দেওয়ার। আমার খাবারের ব্যবস্থা করা 3 কিলোমিটার দূরে এক বড়লোক হাজী সাহেবের বাসায়। সবকিছু ঠিকঠাক চলছিল। মানুষ মৃত্যুর কাফন গোসল করিয়ে জানাজার জন্য এখানে নিয়ে আসতো। আমি জানাজা পড়িয়ে দাফন করতাম, ব্যাস। সেদিন ছিল শুক্রবার। সকালে গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। তাতে 18-19 বছরের একটা যুবতী মেয়ে মারা যায়। পোস্টমর্টেম করা হয় এবং তার ছবি খবরের কাগজে দেওয়া হয় যদি কোনো পরিচয় পাওয়া যায়। কিন্তু তার লাশ নেওয়ার জন্য কাউকে পাওয়া গেল না। সরকারিভাবে তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের নির্দেশ দেওয়া হলো। রাত 8টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, যা থামার নামই নিচ্ছে না। ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। গায়ে একটা ঘুম দিয়েছি আমি। কাক ঘুমের ঘোরে শুনি মসজিদে কেউ আছে। ইমাম সাহেব কি ভেতরে আছেন? বেশ কয়েকবার ডাকাডাকি করার পর আমি কোনো সাড়া না দিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 12:45 বাজে। উঠে দেখি খাটোকুড়ে একজন এসআই, নাম শরীফুল ইসলাম, এবং সাথে গায়ে কাবু একটা কনস্টেবল দাঁড়িয়ে আছে। মাটিতে রাখা একটি পাটি দিয়ে মোড়ানো লাশ। আমি কিছু বুঝে ওঠার আগে শরীফুল ইসলাম বললেন, ইমাম সাহেব, বেশি দেরি করা যাবে না, লাশটা দাফন করতে হবে, দুর্গন্ধ আসছে লাশ থেকে। আমি প্রশ্ন করলাম, মেয়েটা কি মুসলিম? শরীফুল ইসলাম জবাব দিলেন, পোশাক দেখে ধারণা করা হয়েছে সে মুসলিম। মসজিদ থেকে খাটিয়া বের করা হলো, লাশটা মাটি থেকে উঠিয়ে রাখা হলো। এবার কবর খোঁড়ার পালা। আমরা যে 3 জন আছি তারা কেউই কবর খুঁড়তে জানি না। মসজিদ থেকে কোদাল আনা হলো এবং কনস্টেবলের কাঁধে পড়ল দায়িত্ব। সে কাজ করছে, কিন্তু মুখে বিরক্তি আর রাগ তীব্রভাবে ফুটে উঠছে। কবর খোঁড়া শেষ। আমি আমার 25 বছর বয়সে এমন কবর দেখিনি। গভীরতা 1 থেকে 1.5 ফুটের মতো। দেখে মনে হচ্ছে গর্ত খুঁড়ে রেখেছে, গরু ছাগল পুঁতে রাখা হবে যাতে গন্ধ না আসে। বিষয়টা মানতে পারছি না। তাদেরও কোনো দোষ নেই, তারা তাদের ডিউটি পালন করছে। তার উপর বৃষ্টি হচ্ছে, গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছে। রাত তখন 1:30-এর মতো বাজে। কাফনের কাপড় আনাও সম্ভব না, আর সম্ভব হলেও লাভ কি? আমরা 3 জনই পুরুষ মানুষ, কাফন বা গোসল করানোও সম্ভব না। কবরের চালা হিসেবে কিছু জোগাড় করা গেল না। এইসব তাড়াহুড়ায় আমি অজু করতেও ভুলে গেছি। তারপর আমি মসজিদের টিউবওয়েল থেকে 1 বালতি পানি এনে পাটি দিয়ে মোড়ানো লাশের উপর দিয়ে ধুয়ে দিলাম। তারপর লাশ দাফনের পালা। দাফন বললে ভুল হবে, লাশ পুঁতে রাখার পালা। লাশ তথাকথিত কবরে নামানো হলো। এখন দেখা দিল সমস্যা। লাশ ছাড়া কবরের জায়গা ছোট হয়ে গেছে, পা বেঁধে যাচ্ছে। কোনো রকমে রাখা হলো তাকে কবরে। এরপর মাটি চাপা দেওয়া হলো পাটি দিয়ে মোড়ানো লাশ। পুলিশ 2 জন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারা চলে গেল। আমিও ঘুমাতে গেলাম এবং সাথে সাথে ঘুম চলে এলো। কিছুক্ষণ ঘুমের পর একটা দুঃস্বপ্ন দেখি। মসজিদের বাইরে পাটি দিয়ে মোড়ানো লাশ, কবর খুঁড়া। উঠে দেখি রাত 2টোর কাছাকাছি। বাইরে এসে দেখি লাশ আগের জায়গায় আছে, কবরটাও খুঁড়ে রাখা। তখন আমার ভয় চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। আমি লাশটা উঠালাম। লাশের ওজন যেন 10 গুণ বেড়ে গেছে। কষ্ট করে কবরে দিয়ে আবারও দাফন করলাম। ভয়ে আমার শরীর কাঁপছে। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসে না। চোখের সামনে ভাসছে দৃশ্যটা। চোখ বন্ধ করতেই চিকন কণ্ঠে ডাক শুনতে পেলাম, ইমাম সাহেব, আমার কি অপরাধ? আমার কেন জানাজা হলো না? আমি তো আত্মহত্যা করিনি, তবে কেন আমার জানাজা হলো না? তখন আমার মনে হলো, সত্যিই তো, লাশের জানাজা পড়া হয়নি। উঠে দেখি লাশ আবারও আগের জায়গায় আছে। এবার ভয়ে আমার হাত পা কাঁপা শুরু করেছে। একটু সাহস নিয়ে অজু করে আসলাম। লাশটা বহন করার শক্তি আমার এখন নেই। কোনো রকমে টানতে টানতে কবরের পাশে নিয়ে গেলাম এবং একা একা জানাজা পড়িয়ে কবর দিয়ে আসলাম। মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হতে থাকলো।
যদিও শরীরে তীব্র জ্বর চলে আসছে। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। কিছুক্ষণ পর ঘুমে চোখ জড়িয়ে আসলো। তখন স্বপ্নে দেখলাম আমি বসে আছি একটা চেয়ারে, সামনে আরেকটি চেয়ার, একটি খুবই সুন্দরী অল্প বয়সে একটা মেয়ে বসানো। মনে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটি হঠাৎ নীরবতা ভেঙে বলে উঠল, ইমাম সাহেব, চিনছেন আমাকে? আমি উত্তর দেব, কিন্তু কথা ফুটছে না, বোবা হয়ে গেছি। মেয়েটি আমার উত্তরের অপেক্ষা না করে বলল, কিছুক্ষণ আগে যাকে আপনি দাফন করলেন, আমি সেই মেয়ে। আপনি আমাকে দেখেনও না, দেখলেও চিনতেন না। আমার মুখ পুরোপুরি থেতলে গিয়েছিল, এমনকি আমার বাবাও চিনতে পারেনি আমাকে। এটা শোনার পর আমার চোখ বড় বড় হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। আমি চাইলেও কিছু বলতে পারছি না, আবার উঠে আসতেও পারছি না। মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে রেখেছে, মুখটাও বন্ধ করে রেখেছে। ইমাম সাহেব, আমি কিন্তু বেয়ারিশ না, আমার আত্মীয় স্বজন সব আছে। মা বাবার একমাত্র সন্তান আমি। পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে আসছি। রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ একটা বেপরোয়াভাবে আসা ট্রাক আমাকে উড়িয়ে দেয়। আমি তখনও জীবিত ছিলাম, মৃত্যুর কাছাকাছি। কেউ আমাকে বাঁচাতে আসেনি, এমনকি যে ড্রাইভার আমাকে চাপা দিল সেও একটাবার অনুশোচনায় পেছনে ফিরে তাকায়নি। আমি মারা গেলাম। আপনি হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম আমি মারা গেছি সেটা। আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পারছি। আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিথর দেহ দেখছি। পুলিশ আসলো, আমার দেহ মর্গে নিয়ে গেল। আমিও সাথে আছি, ছবি ওঠালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মুখ চেনার উপায় নেই। বিভিন্ন পত্রিকায় পাঠানো হলো যদি কেউ চেনা, অথচ কেউ চিনল না আমাকে। বাসায় গেলাম, তবে আগের মতো সময় লাগলো না। মুহূর্তেই যে কোনো জায়গায় যেতে পারছি। আমার আম্মুর কেমন যেন অস্থিরতা অনুভব করছে, কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে। আমার মনে হলো আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি, কিন্তু চোখে পানি আসে না, কান্নার শব্দও হয় না। ঠিক তখন একটা কথা প্রবলভাবে মনে হলো, সন্তানের কিছু হলে মা সেটা বুঝতে পারে। আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টেম করা হবে। আমি সেখানে গেলাম। নিজে দাঁড়িয়ে থেকে নিজের দেহ কাটাছেড়ে করতে দেখলাম। এর থেকে বাজে অনুভূতি মনে হয় পৃথিবীতে কিছু নেই। এই জন্যই হয়তো আত্মহত্যা মহাপাপ। তখন রাত 10টা মতো বাজে। আমাকে বেয়ারিশ ঘোষণা করা হলো, অথচ আমার সলাই আছে। আমার দেহ পাঠানো হলো পাবলিক কবরস্থানে। আমিও আপনাদের পাশেই ছিলাম আর ভাবছিলাম, এমন বর্বরতায় আমাকে পুঁতে রাখবেন? তারপর সবকিছু তো আপনি জানেন ইমাম সাহেব। আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে, কিছুই বলতে পারছি না। মেয়েটা যাওয়ার আগে নাম, ঠিকানা, পিতার নাম, বাসা কোথায় সব বলে যায়। আমার ঘুম ভাঙতে দেখি শরীর ঘামে ভেজা, প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। আমি তখনই স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে বললাম। মেয়েটার বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মেয়েটার গ্রামের বাড়ি কবর দেওয়া হলো। আমি পুরো ঘটনা চোখের সামনে দেখছি। এখনও সেই সন্তানহারা মায়ের কান্না চোখে ভাসে আমার। আমি সৈকত এতক্ষণ অবাক হয়ে শুনছি হুজুরের কথা। কখন যে রাত 12টা বেজে গেছে বুঝতে পারিনি। হুজুর বললেন, এই ঘটনা পত্রিকাতেও ছাপা হয়েছিল, আমি যত্নে রেখে দিয়েছি, ছুটি শেষে আসার সময় নিয়ে আসব, সবাইকে শোনাবো পরে। আমি বললাম আচ্ছা। হুজুর একটু দায়িত্ববোধ থেকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। তারপর হুজুর ছুটি শেষে আর আসেনি। লোকমুখে শোনা তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যাতে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল। আমার ধারণা সেই বেয়ারিশ মেয়েটাকে হয়তো আবারও দেখেছিলেন। প্রকৃতিতে এমন কিছু ঘটে যার রহস্য আমরা কেউ ব্যাখ্যা দিতে পারি না। এই ঘটনা হয়তো সেগুলোর মধ্যেই পড়ে। তো গল্পটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান? তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি, না কোনো পত্রিকায়, না সোশ্যাল মিডিয়ায়, না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইউনিয়ন, উপজেলা বা জেলার কোনো সত্য ঘটনা যা ভৌতিক, রহস্যময় বা অলৌকিক বা ব্যতিক্রমধর্মী, তাহলে সেটি আমাদের লিখে পাঠান। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।